বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো কিরণ এডুকেশন বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমার দাদা তোমাদের পাশেই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটু মানে কি বলবো, আমার মানে নিজের বলতে পারছি না, এতটাই সুখবর। হ্যাঁ, অবশেষে টেরিটোরিয়াল আর্মির যে র্যালি আমি হবে বলেছিলাম, তোমাদের দার্জিলিংয়ে র্যালি হবে বলেছিলাম, আন্দামান নিকোবরে র্যালি হবে বলেছিলাম, আসামে র্যালি হবে বলেছিলাম, তার সমস্ত ডেট পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং তোমার দাদার কথাগুলো তোমরা মন দিয়ে ভালো করে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর আর্মি বয়, আর্মি লাভাররা যদি মানে লাইক না করেছো, কিন্তু এরকম আপডেট আমি আর ভবিষ্যতে দেবো না। এই মাত্র লাইক করো তোমরা, কারণ এত সুন্দর একটা আমি আপডেট এনেছি তোমাদের জন্য। তোমাদের দাদাকে এতটুকু ভালোবাসা দাও না। আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি, আর তোমরা একটা লাইক দিতে তোমাদের খুব কষ্ট হয়, তাই না? এত কষ্ট করে খবরগুলো আমরা তৈরি মানে খুঁজে খুঁজে আনি। তো চলো, আর দেরি কিসের? বলে রাখি, টেরিটোরিয়াল আর্মি নিয়ে তোমরা মানে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছ, দাদা র্যালি কবে হবে, দাদা র্যালি কবে হবে। ফাইনালি নোটিশ পাবলিশ হয়ে গেছে র্যালির। তোমাদেরকে আমি বলি, এর আগেও আমি টেরিটোরিয়াল আর্মি নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, এবং সেখানেও আমি র্যালির নিয়ে সম্বন্ধে কথা বলেছি, এবং কবে র্যালি হবে সেই নিয়েও বলেছি। কিন্তু পুরোপুরি সেটা আমি মানে পুরোপুরি মানে 100% আমি গ্যারান্টি ছিলাম না যে সেই র্যালিটা সত্যিই কি হবে। আমি সেটা কনফিউশন ছিলাম, কারণ করোনা ভাইরাসের মধ্যে র্যালি হওয়াটা কি পসিবল না। সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে ভবিষ্যতে যদি র্যালির প্রপার আপডেট পাই আমি অবশ্যই জানিয়ে দেবো। তাই আজ আমি মানে কি বলবো, কালকে আমি একটা ইন্ডিয়ান আর্মি নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপরে সে মানে আর্মিতে যাওয়ার আগে, মাঠে যাওয়ার আগে যে মানে বিভিন্ন মানে আমি যে কথাগুলো আলোচনা করেছি অবশ্যই জানা দরকার, কারণ 2020-21 যে পরিবর্তনটা এনেছে সেই ভিডিওটা না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। আর্মির গ্রাউন্ডে ঢোকার আগে তো ভিডিওটা দেখা অবশ্যই দরকার তোমাদের। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিবে। তো চলো আমি আজকে আলোচনা করি টেরিটোরিয়াল আর্মির র্যালিটা কবে হবে। এতটুকু তোমরা সবাই অবগত যে আমি বলেছিলাম আগের ভিডিওতে, আমার যারা সাবস্ক্রাইবার আছো, নতুন মানে সাবস্ক্রাইবার আছো, তারা অলরেডি জানো যে র্যালি আমি বলেছিলাম দার্জিলিংয়েই হবে। র্যালি কিন্তু দার্জিলিংয়েই হবে। এবং যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো, আমি এরকমই চাকরির খবর দিতে থাকি, বিভিন্ন ফৌজিরও খবর দিই এবং অন্যান্য চাকরিরও খবর দিই। তোমাদের দাদাকে ভালোবেসে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে রাখো, ভবিষ্যতে এরকম আপডেট পেতে থাকবে। তো চলো, আমি অনেক বেশি তোমাদেরকে বিরক্ত করে ফেললাম, আমি বুঝতে পারছি তোমরা খুবই আমার কথা শুনে বিরক্তবোধ মনে হচ্ছে, কারণ আমি মেন কথাটা বলছি না, তোমাদের কাছে এড়িয়ে যাচ্ছি। কিন্তু কী করবো বলো ভাই, মানে আমি এতটাই খুশি খবরটা বলতে গিয়ে, সত্যি মানে খুবই খুশি। তো যাই হোক, তো চলো চলে যাই আমরা মেন নিউজে, যে ইন্ডিয়ান আর্মি র্যালি কবে হবে। ওকেই, আমি মেন জায়গায় চলে এসেছি, তোমাদের র্যালি কবে হবে। তবে র্যালির সম্বন্ধে কিছু বলার মানে এই র্যালিটা কবে হবে বলার মানে কিছুটা আমি 30 সেকেন্ড মতন আমার মানে আর্মির লাভাররা, তোমরা কি একটা ভিডিও 4 মিনিটের জন্য কি তোমরা ধৈর্য সহকারে দেখতে পারো না বলো তো? কেন দেখতে পারো না বলো তো? এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো যদি এড়িয়ে যায় তাহলে কি হবে? তো আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার তারা এই মানে আমি যে কথাগুলো বলবো তারা হয়তো জানো, কিন্তু আরও যারা নতুন আসছে তাদের কাছেও তো এই কথাগুলো শোনা, তাদের মানে শোনা তো অত্যন্ত জরুরি। তো তাদের জন্য এবং আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি বলবো, আমার ছোটো ভাইদেরকেও বলবো, আমি যে 30 সেকেন্ডের জন্য যে কথাটা বলছি ভালো করে মন দিয়ে শুনবে। তোমরা প্রত্যেকেই জানো যে টেরিটোরিয়াল আর্মিতে যেতে গেলে তোমাদের বয়স লাগে 18 থেকে 42 বছর, অর্থাৎ এই বয়সের মধ্যে যারা থাকবে তারা কিন্তু অবশ্যই যেতে পারবে। এখানে কোনো হিন্দু মুসলমান শিখ ধর্ম কোনো ধর্ম ভেদাভেদ নেই, সকল ধর্মের মানুষ এখানে কিন্তু যেতে পারবে। ঠিক আছে, আমার সবাই ভাই, হিন্দু আমার ভাই, মুসলমানিও আমার ভাই, আমার শিখরাও আমার ভাই, আমার প্রত্যেকে আমার ভাই। আমার তোমাদের দাদা তোমাদের পাশে সব সময় আছে, থাকবে। ওকে, এবার তারপরে বলে রাখি আমি তোমাদের বয়স তো আমি বলে দিলাম 18 থেকে 42 বছর। তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস, কি শুধু সিম্পল মাধ্যমিক পাস করলে র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। ওকে, আর কিন্তু না কনফিউজ হয়, ঠিক আছে? আর তোমাদেরকে বলে রাখি, মাঠে 100টা করে ছেলে ছাড়ে, কোনো সময় বেশি ছেলে ছাড়া হয়, কিন্তু ম্যাক্সিমাম 100টা করে ছেলে ছাড়া হয়। 7টা থেকে 8টা ছেলে ধরা হয়, কোনো সময় আবার যদি ছেলে নাই থাকে তো 100টার মধ্যে মোটামুটি 15টা পর্যন্ত ধরা হয়। আবার কোনো ক্ষেত্রে যদি বেশি পরিমাণে র্যালি ছেলে চাপ হয়ে যায়, সেক্ষেত্রে ছেলে ধরা হয় 3টে থেকে 5টে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে জানা জরুরি না বলো তো? এই যে জিনিসটা আমি বললাম, 100টা ছেলে ছেড়ে 3টে থেকে 5টা ধরে, যদি ছেলে যদি খুব একটা বেশি না হয়, মডারেট টাইপের হয় মানে মিডিয়াম টাইপের, মোটামুটি 5 থেকে 7-8টার মতন ধরে নেয়। আর যদি ছেলেই না থাকে, মোটামুটি মাঠে খুব কম সংখ্যক ছেলে আছে, 15-20টা পর্যন্ত ধরে। তাহলে এই জিনিসটা কি তোমাদের জানা অত্যন্ত জরুরি ছিল না? তোমরা একবার বলো তো, এগুলো সব কিছু জানতে হবে। র্যালিতে অংশগ্রহণ করতে গেলে তোমাকে সব পূর্বজ্ঞান থাকা জরুরি।
কারণ পূর্বজ্ঞান থাকলেই তুমি নিজের তৈরিটা তুমি ঠিকভাবে করতে পারবে, তাই না? তো চলো এবার র্যালি কবে হবে আমি বলে দিই। অনেকক্ষণ ধরে ওয়েট করছো তোমরা, আমি বুঝতে পারছি। আমার গালাগালি দিচ্ছ মনে মনে দাদা শুধু উল্টাপাল্টা বকে যাচ্ছে, র্যালিটাই বলছে না কখন হবে। তো দেখো র্যালিটা কবে হবে এবার বলে দিই। এই দেখো র্যালির নিউজ দেখতে পাচ্ছ। সোলজার জেনারেল ডিউটির জন্য 85টা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। ক্লার্কদের জন্য 2টো ভ্যাকান্সি রয়েছে, ওয়াশারদের জন্য 1টি, হেয়ার ড্রেসারদের জন্য 2টি, উড আর্টিসিয়ানদের জন্য 1টি এবং চিফ কমিউনিটিদের জন্য 1টি। বলে রাখি আমি তোমাদের সমস্ত কিছুটা ভালো করে বলি, ভালো করে শুনবে। সোলজার জেনারেলিতে 85টা ভ্যাকেন্সি রয়েছে, সোলজার ক্লার্কের জন্য 2টি, আর সোলজার ট্রেডসম্যানদের জন্য 1টা, মানে ওয়াশার মানে 1টা, হেয়ার ড্রেসারে 2টো, আর উড আর্টিসিয়ানে 2 আছে 1টি, অর্থাৎ 2 আর 1 3 আর 4টে। আর একটা চিফ কমিউনিটি মানে 5টা ভ্যাকেন্সি রয়েছে। ট্রেডসম্যানে 5টা ভ্যাকেন্সি, সোলজার জিডিতে 85টা ভ্যাকেন্সি, আর সোলজার ক্লার্কের 2টো ভ্যাকেন্সি, অর্থাৎ কত হলো 85 এর 5 90 আর 2 92টা ভ্যাকেন্সি। টেরিটোরিয়াল আর্মিতে আমার ছোট ভাইরা বলে রাখি 92টা ভ্যাকান্সি, মানে বিরাট। এক্সট্রিমলি সরি আমার ভাইরা, একটু মানে সরে গেছিলো, উপর থেকে পেজটা নেমে গেছিলো, তার জন্য আমি তোমাদের সরি চাইছি, ভিডিওর মাঝে ডিস্টার্ব করলাম। তো টেরিটোরিয়াল আর্মিতে 92টা ভ্যাকান্সি মানে বিরাট ব্যাপার। যারা র্যালিতে অংশগ্রহণ করেছো তারা জানো 92টা পোস্ট মানে বিরাট ব্যাপার। এই দেখো র্যালি কবে হবে, এই দেখো দেখো ভালো করে নোটিস করো। 27 অক্টোবর টু 5 নভেম্বর 100% র্যালি হচ্ছে। কে আটকাবে এই র্যালিতে? কে আটকাবে এই র্যালি হওয়া থেকে? তোমাদেরকে বলে রাখি, তোমরা জানো মানে ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা, যারা মানে ব্যারাকপুরের বাসিন্দা, ব্যারাকপুরের এরাও ব্যারাকপুরের আন্ডারে যেসব ডিস্ট্রিক্টগুলো পড়ছে তারা এই খবরটা সম্বন্ধে অবগত। কারণ ব্যারাকপুরের আন্ডারে র্যালি ঘোষণা করেছে, তাদের র্যালির অলরেডি ফর্ম ফিল আপ চলছে, আর বেশি দিন সময় নেই, কাল পরশুতে মনে শেষ হয়ে যাবে তাদের র্যালি। কিন্তু মোটামুটি 13 দিন পর তাদের র্যালি শুরু হয়ে যাবে। 13 দিন পর তাদের যদি র্যালি হয় তাহলে টিএ র্যালি কেন হবে না বলো? এই মানে এই কোভিড-19 এই যে মানে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যে র্যালি হচ্ছে, তাহলে এই র্যালি কেন হবে না? 100% হবে, তোমাদের দাদা বলছে তোমাকে। আমি তোমাদেরকে খাতা কলমে লিখে দিব, এই র্যালি কি হবেই হবে। 27 অক্টোবর টু 5 নভেম্বর 2021 দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলের র্যালি হবেই। এছাড়াও আরেকটি, এই দেখো একটু ভালো করে জিনিস করো, তাহলে 27 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত কিন্তু র্যালি হবে। তাহলে এই যে 27 থেকে 5, কিন্তু এই র্যালিতে যে কোনো একদিন তুমি গেলেই হবে র্যালিতে। তুমি 27 তারিখে র্যালিতে গিয়েও অংশগ্রহণ করতে পারো, কিংবা 28 তারিখে র্যালিতে গেলেও অংশগ্রহণ করতে পারো, 29 তারিখে গেলেও হবে, 30 তারিখে গেলেও হবে, 1 তারিখে গেলেও হবে, 2 তারিখে গেলেও হবে, 3 তারিখে গেলেও হবে, 4 তারিখে গেলেও হবে, 5 তারিখে গেলেও হবে। কিন্তু 5 তারিখের পর গেলে আর হবে না। অর্থাৎ 27 থেকে 5 তারিখের মধ্যে যে কোনো একদিন তুমি গেলেই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। যেই 5 নভেম্বর র্যালি শেষ হলো, এটা কোথায় হবে? দার্জিলিংয়ের হবে। ওকে, ওয়েস্ট বেঙ্গল দার্জিলিংয়ে হবে। ঠিক 5 নভেম্বর র্যালি শুরু হয়ে গেল, শেষ হলো, ঠিক তারপরেই আবার তার পরের দিনই 6 নভেম্বর আবার র্যালি স্টার্ট হয়ে গেল। কোথায়? আন্দামান নিকোবরে। অর্থাৎ 2টো র্যালি হবে এখানে। শুধুমাত্র সোলজার জেনারেল জিডির ক্ষেত্রে টোটাল এখানে পোস্ট রয়েছে 74টা। ঠিক 5 তারিখে 5 নভেম্বর র্যালি শেষ হলো আমাদের কোথায়? দার্জিলিংয়ে। ঠিক 6 তারিখে 6 নভেম্বর আবার র্যালি শুরু হয়ে যাবে আন্দামান নিকোবরে। অর্থাৎ এই র্যালিতেও তোমরা অংশগ্রহণ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, 5 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত র্যালি চলবে। তাহলে ভাবো 9 দিন পর্যন্ত র্যালি চলবে, যে কোনো একদিনে গিয়ে পৌঁছালেই যথেষ্ট। ও এক্সট্রিমলি সরি, তোমাদের দাদা একটু ভুল করে ফেলেছে, এটা আমি একটু নোটিস করিনি। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমাদের দাদাকে তোমরা পারলে ভালোবাসা, তোমরা যদি আমাকে ভালোবাসো অবশ্যই ক্ষমা করে দেবে। অনলি ফর আন্দামান নিকোবর, এই কথাটা হচ্ছে এই যে জেনারেল ডিউটি 84টা 74টা ভ্যাকান্সি রয়েছে, এটা শুধুমাত্র অনলি ফর আন্দামান নিকোবর, অর্থাৎ আন্দামান নিকোবরের জন্যই শুধু র্যালিটা। মানে আর বাইরের স্টেটের র্যালি মানে ছেলেরা অংশগ্রহণ করতে পারবে না, তাই না? আর আমরা তো জোন 3-র মধ্যে পড়ি। জোন 3-র মধ্যে আমাদের তো আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর আইল্যান্ড, এতগুলো আমাদের জোন 3-র মধ্যে পড়ছে। কিন্তু হিসাব মতো না, এটা আমাদের টেরিটোরিয়াল আর্মি অন্যায় করছে, জানো তো কেন? যদি আন্দামান নিকোবরে যদি র্যালি হয়, টিএ র্যালি হয়, তাহলে বাকি যে স্টেটের ছেলেরা কেন অংশগ্রহণ করতে পারবে না? এই জিনিসটা তারা অন্যায় করছে। আমি মানে বুঝতে পারছি না কেন করছে, কারণ প্রত্যেককে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। কারণ আমরা যেহেতু জোন 3-র মধ্যে পড়ছি, এবং জোন 3-র মধ্যে কেন, যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালিটা হবে, এই যে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ের র্যালিটা হবে, ঠিক আছে, তো আন্দামান নিকোবরের ছেলেরা কি এসে এখানে র্যালিতে অংশগ্রহণ করবে না? অবশ্যই করবে, তারা সুযোগ ছাড়বে না। আন্দামানের ছেলেরা এসেও কিন্তু এখানে র্যালিতে অংশগ্রহণ করবে। তাহলে কেন দার্জিলিংয়ের ছেলেদেরকে আন্দামানে যেতে দেবে না বলো তো? এটা অন্যায় করছে। তো যাই হোক, আমি এই
আন্দামান নিকোবরে যে র্যালিটা হচ্ছে শুধুমাত্র এখানে লিখেছে অনলি ফর আন্দামান নিকোবর, কিন্তু আমার জ্ঞান অনুযায়ী বলে যে এটা শুধুমাত্র অনলি ফর আন্দামান নিকোবর না, মানে বাকি যেসব স্টেটগুলো রয়েছে আমাদের জোন 3-র মধ্যে তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো এটা সঠিক খবর আমি কিছুদিন পরেই তোমাদেরকে জানিয়ে দেবো। আমি দেখি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, যদি র্যালিটা মানে বা আদার স্টেটরাও যদি মানে অংশগ্রহণ করতে পারে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা আমার ফেসবুক চ্যানেলে কেন ফলো করছো না, ইনস্টাগ্রামে তোমরা আমাকে কেন ফলো করছো না, সবাই ফলো করবে, ওকেই? ঠিক আছে, তোমাদের দাদাকে ভালোবাসা দিতে থাকো, আমি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আর ভিডিওটা লম্বা করছি না, অনেক লম্বা হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে তোমরা, বুঝতে পারছি।